আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কামরুল হাসান। আজকে কথা বলবো উইনিং কোল্ড ইমেইল স্ট্র্যাটেজি নিয়ে। দেখেন যে একটা ইমেইল মার্কেটিং বা আপনি যখন কোল্ড ইমেইল মার্কেটিং করবেন সেটা উইনিং স্ট্র্যাটেজি কিভাবে ফাইন্ড আউট করবেন। সো দেখেন পিক অ্যান ইমেইল প্রোভাইডার অ্যান্ড সেট আপ ইওর অ্যাকাউন্ট অ্যান্ড সিগনেচার। সো আপনার কি করতে হবে যে ইমেইল প্রোভাইডার পিক করতে হবে এবং সেট আপ করতে হবে অ্যাকাউন্ট এবং সিগনেচার। তারপর পরের স্টেপটা কি বলা হয়েছে যে ডিফাইন দ্য গোল অফ ইওর আউটরিচ ক্যাম্পেইন। যে আপনার যে আউটরিচ ক্যাম্পেইনের যে গোলটা থাকবে সেটা কি হইতে পারে? সবার তো ভাই সেম গোল হবে না। কেউ কি করবে যে প্রোডাক্ট সেল করবে, কেউ আবার তার সার্ভিস সেল করবে, কেউ আবার কি পার্টনারশিপে যাবে, কেউ আবার তার আপনার লিড জেনারেশন আছে বা ইবুক আছে সেটা সেল করবে। সো ডিপেন্ড করে যে এক একটা পার্সনের এক একটা ইন্ডিভিজুয়াল এজেন্সির ইন্ডিভিজুয়াল গোল থাকবে। তো অবশ্যই আপনার যেই গোলটা আপনি সেটা অবশ্যই ফাইন্ড আউট করে ফেলেন এবং সেটা সেট করে ফেলেন। দেন ফাইন্ড দ্য কালেক্ট ইমেল অ্যাড্রেস। দেখেন এই যে ফাইন্ড দ্য কালেক্ট ইমেল অ্যাড্রেস আছে না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কারণ যে আপনি যখন ইমেল সেন্ড করবেন সেখানে কিছু পোর্শন থাকবে যে আপনার ভ্যালিড মেল আছে কিনা, ভেরিফাইড মেল কিনা। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট এই পোর্শন। অবশ্যই আপনি ভেরিফাইড ইমেল অ্যাড্রেস ফাইন্ড করেন এবং কালেক্ট করেন। তারপর কি বলা হয়েছে পার্সোনালাইজ। এটা 2024 মোস্ট পপুলার জিনিস এবং লাস্ট ইয়ারেও ছিল ট্রেন্ডের ভিতরে। সো আপনি যাকে মেল সেন্ড করতেছেন তাকে অবশ্যই পার্সোনালাইজড ওয়েতে ইমেলগুলা বা কপিরাইটিং গুলো আপনি লেখার ট্রাই করেন। তারপর কি বলছে যে আপনার যে এর পার্সোনালাইজের পরে যে পোর্শনটা যে আপনার ইমেলের অবশ্যই মেলগুলা বা সাবজেক্ট লাইন যেটা থাকবে সেটা কি হইতে হবে যে স্ট্রেট ফরওয়ার্ড হইতে হবে, যে আপনি যা চাচ্ছেন সেটা তাকে বলে দেন স্ট্রেট ফরওয়ার্ড। যে আচ্ছা ঘুরায় পেঁচে আমরা কথা বলি না ভাই, সাবজেক্ট লাইনই এতটুকু, আপনি ঘুরায় পেঁচে কথা বলতে গেলে হবে? এবং কি বলছে অ্যান ইন্ট্রো সেন্টেন্স। এটাও ইম্পর্টেন্ট যে কিছু ইন্ট্রো সেন্টেন্স নিয়ে আসেন, যেটা নাকি বিভিন্ন ভিডিওর ভিতরে লাইক দেখেন যে ডিজিটাল উইটের ইন্ট্রো থাকে। সো এইখানে আপনার কি করতে হবে কিছু ইন্ট্রো সেন্টেন্স রাখতে হবে। তারপর কি বলতেছে যে প্রোভাইড ভ্যালু, যে আপনার কি করতে হবে ভ্যালু প্রোভাইড করতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট। যে দেখেন আপনি যে কোনো সার্ভিস পারচেজ করেন বা আপনি সেল করেন নিজে, দেখেন দিন শেষে যদি কাস্টমারকে বা ক্লায়েন্টকে আপনি ভ্যালু পাস না করেন, অ্যাকচুয়ালি সেই জিনিসটার বেনিফিটস তাকে না পৌঁছাইতে পারেন, দুনিয়ার কেউ আপনার সার্ভিস বা প্রোডাক্ট ভাই পারচেজ করবেন না। তারপর কি বলা হয়েছে যে ইউজ ফলো আপ ইমেলস। এটা আরেকটা জিনিস আমি মিস করে ফেলছি, যে কি বলছে আপনার মেক ইট শর্ট অ্যান্ড আপনার সুইট। অবশ্যই যে আপনার যে আপনার ক্যাম্পেইনের ইমেলের কন্টেন্টগুলো থাকবে সেগুলো অবশ্যই একটু শর্ট রাখার ট্রাই করেন। আমরা প্যারাগ্রাফ লিখি ভাই, দরকার নাই প্যারাগ্রাফের মডেল শেষ। আপনি শর্ট এবং সুইট ওয়েতে তাদের সাথে কমিউনিকেশন করার ট্রাই করেন। তারপর আপনার ফলো আপের কথা বলছে, ফলো আপ অনেক ইম্পর্টেন্ট, যে আপনি স্টেপে 6টা ফলো আপ মেক করেন, যে কোন ফলো আপে কি দিবেন। স্বাভাবিক যে আপনি কারো কাছে প্রোডাক্ট সেল করতে গেলে কি ফলো আপটা হয় না, বা আমাদের আগে যখন ট্র্যাডিশনাল মার্কেটিং ছিল তখন কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট সেল করে ফলো আপে আসতো বা একদিন দুদিন পর এরকম হয়। এগুলো অলরেডি জানেন আপনারা। আর যদি না জানেন কমেন্ট করেন, সেটার সলিউশন আছে। সেই সলিউশনটা কোথায়? ডিজিটাল উইট একাডেমিতে। তারপর কি বলছে যে টেস্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ, যে অলওয়েজ আমরা একটা অ্যাপ্রোচ অলওয়েজ ফলো করি। সো এইটা কি ব্যাড জিনিস, নেগেটিভ জিনিস। কখনো একই অ্যাপ্রোচে অ্যাকচুয়ালি আপনি যাবেন না। আপনি লাইক এক্সাম্পল দিই যে একটা সময় যে 2010-এ বা আপনার 2005-এ যে যখন আপনি কাউকে প্রপোজ করতেন তখন কিন্তু সেটা অ্যাপ্রোচ ছিল একরকম, বা 90s একটা অ্যাপ্রোচ ছিল, 2005-এ একটা অ্যাপ্রোচ, 2010-এ একটা অ্যাপ্রোচ, এখন যে 2024 চলতেছে সেইখানে কিন্তু আরেক রকমের অ্যাপ্রোচ। ডে বাই সবকিছু চেঞ্জ হচ্ছে। সো আপনি আপনার ক্লায়েন্টের সাথে ইমেলে কনভারসেশন করবেন, সেই অ্যাপ্রোচটা চেঞ্জ করার ট্রাই করেন। তারপর কি বলতেছে যে ডেলিভারি হোয়াট ইউ প্রমিস। অবশ্যই যে আপনার কন্টেন্টে এটা মেক শিওর রাখবেন যে আপনি যেইটা তাকে প্রমিস করতেন সেটা যাতে ডেলিভার হয়। আপনার ইমেলের থ্রুতে তাকে সেটা বোঝানোর ট্রাই করেন। সো আশা করি আপনি কি যে এই যে উইনিং কোল ইমেলের যে স্ট্র্যাটেজিগুলো ছিল সেগুলো বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করেন। আর যদি বিজনেস ওনার হন, যদি কোল ইমেল মার্কেটিং সার্ভিস দরকার হয়, আমাদের সাথে যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। সেই অপশন অ্যাভেলেবেল আছে, জাস্ট ডিজিটাল উইট লিখে সার্চ করেন, আমাদের সব কন্টাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি আপনি এটা শিখতে চান, ডিজিটাল উইট একাডেমি লিখে গুগলে সার্চ করেন, সেখানে আমাদের জিএমবি আছে, আমাদের স্টুডেন্টরা কি বলছে সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং আমাদের তো ইউটিউব দেখতেছেন কি পরিমাণ নলেজ আমরা আপনাকে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।